গ্রামটির নাম ছিল পদ্মাপাড়া। খুবই ছোট্ট একটা গ্রাম, যেখানে খবর বাতাসের থেকেও দ্রুত ছড়ায়। আর এই গ্রামের দুই বিখ্যাত চরিত্র, শাশুড়ি গফুরন নেছা আর বউ জিন্নাতুন নেছা, জনই যেন গ্রামের দুই ভিন্ন মেরু। এক বাড়িতে থাকার পরও যেন দুই দেশের যুদ্ধ। গফুরন নেছার বয়স 60 পেরিয়েছে। মুখে সর্বক্ষণ পান আর সুপারি, কানে লাল টিপ, আর হাতে বড় সোনালি বালা। আর কথাবার্তা এমন যে কারো ঘুম নষ্ট হয়ে যাবে। আর জিন্নাতুন নেসা, বয়স 20, কিন্তু মুখের ভাষা যেন ছুরি। স্বামীর নাম আলমগীর, সে এক নিরীহ প্রকৃতির লোক। তার কাজ সকালে ঘুম থেকে উঠে যুদ্ধ বন্ধ করানো, আর রাতে ঘুমানোর আগে যুদ্ধের ময়দানে শান্তি ফেরানো। একদিনের সকাল, সকাল 7টায় গফুরন নেছার হাঁকডাক। গফুরন নেছা, এই জিন্নাত, হাড়ি কি তেল দিলি না? তরকারির গন্ধ তো মরার মতো। জিন্নাতুন নেছা, শাশুড়ি মা, তেল তো শেষ। কাল আপনি খিচুড়ি করতে গিয়ে ঢেলে দিয়েছিলেন না? গফুরন নেছা, আরে ধুর, আমি কি তোর জন্য তেল কিনে রাখব? তোর বাপের বাড়ি থেকে আনবি। এই কথা শুনে জিন্নাতুন নেছার মুখ লাল। সে রান্নাঘরে এসে হাড়ির ঢাকনা ঠকঠক করে রেখে দিল। আলমগীর পাশের ঘর থেকে উকি দিয়ে দেখে, যুদ্ধ লেগেই গেছে। সে আবার বিছানায় ঢুকে যায়। মাঝ দুপুরের কাণ্ড। দুপুরবেলা খাওয়ার সময় গফুরন নেছা থালায় ভাত নিয়ে এক চামচ ডাল মুখে দিতেই ছ্যাঁকা। গফুরন নেছা, এই হায় আল্লাহ, ডালে ঝাল পড়ল কারে? জিন্নাত, আমি দেইনি তো। হয়তো মাখনের বান্ধবী এসে মশলা দিতে গিয়ে বেশি দিয়ে গেছে। গফুরন নেছা, খুব বান্ধবী? তোদের বান্ধবীর জন্য আমার পাকস্থলী পূর্ব। অমনি সারা বাড়ি গরম। দাওয়াতি গরম না, ঝগড়ার গরম। আলমগীর, আরে আরে, চুপ চুপ। এই যে মা, এই যে বউ, দুজনই তো আমার আপন। ঝগড়া করো কেন? গফুরন নেছা, তোর এই বউটা তো জ্বলন্ত কুণ্ডি। জিন্নাত, আর আপনি হচ্ছেন কাঠকয়লা। জনেই মিলি আগুন। আলমগীর তখন চুপচাপ চালে ডাল মেখে খাচ্ছে। বিকালের ঘটনা। বিকালে পুকুরঘাটে শাশুড়ি আর বউ জনেই কাপড় ধুতে গেল। গফুরন নেছা নতুন লাল শাড়ি ধুতে গিয়ে সোপ দিতেই হঠাৎ জিন্নাতুন নেছার সোপের ফেনা উড়ে গিয়ে শাড়িতে পড়ে গেল। গফুরন নেছা, এই কি করলি? জিন্নাত, হায় আল্লাহ, আমি কি জানতাম বাতাস এমন করে আসবে। গফুরন নেছা, বাতাসও বুঝি তোর কথায় চলে? পুকুরপাড়ের মেয়েরা লুকিয়ে হেসে লুটোপুটি। আর বউ শাশুড়ি তখন কথার তলোয়ার চালাচ্ছে। রাতের খাবারের বড় কাণ্ড। রাতের খাওয়া। জিন্নাত রান্না করল খাসির মাংস। গফুরন নেছা খেতে বসেই বলে উঠলেন। গফুরন নেছা, এইটা খাসির না, কুকুরের মাংস। আলমগীর, মাগো, এ কি কইলেন? জিন্নাত, আমার রান্নায় ভুল ধরলে তো আর চলে না। এই নিন, আপনি রান্না করে দেখান। গফুরন নেছা, ওরে তোর রান্না তো কড়াইয়ের শত্রু। তেল দেখে দৌড় দেয়। আলমগীর তখন বউ শাশুড়ির মাঝখানে এক বোকার মতো বসে। বড় পরিকল্পনা। একদিন আলমগীর ঠিক করল, এই যুদ্ধ থামাতেই হবে। সেই গ্রামে গিয়ে মোফাজ্জল চাচা আর মহরম আলীকে ডেকে আনল। দুজনেই গ্রামের উকিল টাইপ। তাদের ডেকে এনে আলমগীর বলল, আলমগীর চাচারা, আমার বাড়িতে যুদ্ধ বন্ধ করান, না হলে আমি গলায় দড়ি দেব। মোফাজ্জল চাচা এসে দুইজনকে ডেকে বললেন, মোফাজ্জল চাচা, এই দেখো, বউ শাশুড়ি এক বাড়ির দুই রত্ন। তোরা যদি মিলেমিশে না থাকিস, এই গ্রামে শান্তি আসবে কিভাবে? গফুরন নেছা, আগে একে বলেন, ঘর ঝাড় দেয় না। জিন্নাত, আগে একে বলুন, রান্নাঘর থেকে পান চুরি না করতে। মহরম আলী চাচা হাসতে হাসতে বললেন, মহরম আলী, তোদের জন্য একটা শর্ত রাখি। আগামী 1 সপ্তাহ কেউ কারো ওপর কথা বলবি না। যে আগে মুখ খুলবে, তার জন্য 100 পান আর 100 সুপারি কিনে দিবি। এই শুনে দুইজন একদম শান্তি নাকি নতুন যুদ্ধ? পরের দিন সকাল থেকে বাড়ি একদম শান্ত। কেউ কারো দিকে তাকায় না। আলমগীর খুশি। দুদিন পর দেখা গেল, গফুরন নেছার রান্নাঘরে ঢুকে লুকিয়ে পান খাচ্ছেন। আর পেছনে জিন্নাত দাঁড়িয়ে ছবি তুলছে। জিন্নাত, ধরা পড়লেন তো শাশুড়ি মা। গফুরন নেছা, এই তোরে তোরে। আবার শুরু মহাযুদ্ধ। শেষ কথা। শেষে আলমগীর গাছে উঠে ঘোষণা দিল, আলমগীর, এই বাড়ির রাজনীতি আমি বুঝি না। জন মিলে যুদ্ধ করো, শুধু দয়া করে আমাকে শান্তিতে ভাত খেতে দাও। এই কথা শুনে পুরো গ্রাম হেসে লুটোপুটি। আবার কেউ বলে, মোফাজ্জল চাচা, এই যুদ্ধই পদ্মাপাড়ার গৌরব। আর এইভাবেই পদ্মাপাড়ার বউ শাশুড়ির যুদ্ধ চলতেই থাকলো। যুদ্ধ নেই এমন দিন মানে পুকুরে পানি শুকিয়ে যাওয়া। তবে মজার ব্যাপার হলো, ঝগড়া যতই হোক,
কেউ কাউকে ছেড়ে দেয় না। একবার গফুরন নেছা অসুস্থ হলে জিন্নাত ছুটে আসে মাথায় হাত বুলিয়ে দিতে। আর জিন্নাত অসুস্থ হলে শাশুড়ি তার জন্য পান বানিয়ে রাখে,